নমস্কার বন্ধুরা। দুটি গ্রাম পৃথিবীর একেবারে দুই প্রান্তে, একটি গ্রাম একদম বরফের মধ্যে আর একটি গ্রাম একদম পৃথিবীর অন্য প্রান্তে মরুভূমির মধ্যে। কিন্তু এই দুটি গ্রামের মধ্যে একটাই মিল ছিল, আর সেটা হচ্ছে এই দুটি গ্রামের সকল গ্রামবাসীরা রাতারাতি উধাও হয়ে যায়। কি ছিল সেই রহস্য? আসুন আজকের এপিসোডে জানা যাক। 26শে নভেম্বর 1930 সাল কানাডার একটি বিশেষ পত্রিকায় একটা খবর বেরিয়েছিল, একদম প্রথম পাতায় শিরোনামে, যেটার নাম ছিল দ্য ভিলেজ অফ দ্য ডেড। এবং এই খবরটি কানাডায় তখন ভীষণই চাঞ্চল্যকর এক খবর ছিল। কানাডার মধ্যে একটি লেক আছে, যে লেকটির নাম হচ্ছে আঞ্জিকুনি। তো এই আঞ্জিকুনি লেকের পাশে একটি ছোট্ট গ্রাম ছিল। তো এই গ্রামটিতে প্রায় 100 থেকে 150 জন ওখানে বাসিন্দা থাকতো। এই বাসিন্দারা ছিল সবাই এস্কিমো। এই বাসিন্দারা ছিল ওখানকার নেটিভ বা ওখানকার অধিবাসী। কানাডা, ইউরোপ, রাশিয়া এবং আমেরিকার অনেক জায়গা আছে যে জায়গাগুলি ভীষণই ঠান্ডা, যেখানে সারাক্ষণ বরফ জমে থাকে, সারাদিন তুষারপাত হয়। এই জায়গায় যারা ওখানকার যে নেটিভ যারা থাকে, যে ওখানকার যারা অধিবাসী থাকে, তারা এই প্রচন্ড ঠান্ডায় সয়ে নিজের জীবনযাপন করে। তো এই বাসিন্দাদের বলা হয় এস্কিমো। এবং অনেক সময় এরা নিজেদের ইগলুও বানিয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন, তো এই লেক আঞ্জিকুনির পাশে এই বাসিন্দারা বসবাস করত। এই ঘটনাটি হচ্ছে প্রায় 1930 সালের। এবং জো লেবেল বলে একজন শিকারী, বা ওকে বলা হয় ফার ট্র্যাপারও বলা হয়। ফার ট্র্যাপার হচ্ছে যারা শিকার করে পশুদের ফার নিয়ে ওরা ব্যবসা করে বা বিজনেস করে। তো এই ফার ট্র্যাপার জো লেবেল লেক আঞ্জিকুনির আশেপাশে শিকার করতে করতে বা শিকার খুঁজতে খুঁজতে এতটাই ওর দেরি হয়ে গেছিল বা এতটাই মগ্ন ছিল যে কখন অন্ধকার নেমে এসেছে সেটা জো লেবেল কিন্তু টেরই পায়নি। তো যখন ও টের পেলো যেটা অন্ধকার হয়ে গেছে, তখন অনেক দেরি হয়ে গেছে ওর, তখন আর বাড়ি ফেরা সম্ভব নয়। তখন জো লেবেল ঠিক করলো যে ও এই এস্কিমোদের সাথে, এস্কিমোদের যে বাড়ি আছে সেই বাড়িতে গিয়েই, সেই গ্রামে গিয়েই ও সেদিনকে রাতটা কাটাবে এবং পরের দিন ও আবার বাড়ি ফিরে যাবে। এর আগেও অনেকবার যখন এরকম দেরি হয়ে যেত, তখন ওই এস্কিমোদের যে গ্রাম ছিল সেই এস্কিমোদের গ্রামের কাছে উনি গিয়ে রাত্রে আশ্রয় নিতেন। এবং এস্কিমোরা অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ ছিলেন, কারণ ওনারা খুব আতিথেয়তা করতেন এবং কোনো গেস্ট যদি আসে বা কোনো অতিথি যদি আসে, তাদের কিন্তু আতিথেয়তা করার কোনো কিছু ত্রুটি রাখেন না। কারণ অবশ্যই একটা ঠান্ডার দেশ, বেশি লোক নেই, সেখানে যদি একজন অপরিচিত লোক চলে আসে কোনো বিপদে পড়ে, তো তাদেরকে ওরা ডেফিনেটলি নিজেদের ঘরে আনতো, তাদেরকে গরম খাবার দিত, তাদেরকে গরম পোশাক দিত। তো জো লেবেল এর আগে কিন্তু অনেকবার যখন ওইখানে ওই এরিয়ায় যখন শিকার করতে যায়, তো ওই সময় যখন রাত্রি হয়ে যেত বা দেরি হয়ে যেত, বাড়ি ফিরতে পারতো না, সেদিন কিন্তু জো লেবেল ওই গ্রামে গিয়ে থাকতো। তো এইরকম একটা বিকেলে যখন সন্ধে হয়ে এসছে, জো লেবেল তখন ঠিক করলো যে আজকে তো আর বাড়ি ফেরা যাবে না, আজকে আমি বরং এই এস্কিমোদের বাড়িতে থাকি। তো এস্কিমোদের গ্রামের দিকে জো লেবেল রওনা দিল। এবং এস্কিমোদের বাড়ির দিকে যখন রওনা দিল, তখন জঙ্গল দিয়ে যখন হেঁটে আসছিল, অন্ধকার হয়ে আসছে চারিদিক। জো লেবেল এর আগে কিন্তু ওই এরিয়ার দিকে যখন যেত, তখন এস্কিমোদের আওয়াজ শুনতে পেত। কিন্তু সেই দিন জো লেবেল কিন্তু কোনো আওয়াজ পাচ্ছিল না, ওই এরিয়ায় কেউই কিছু ডাক দিচ্ছিল না। তো জো লেবেল ওই জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো। চারিদিকটাই তো বরফে ঢাকা। গ্রামের দিকে যখন এগোচ্ছিল, হঠাৎ জো লেবেলের একটা সন্দেহ হয়। জো লেবেল ভাবলো কি হলো, গ্রামবাসীরা কি কোথাও বেরিয়েছে? গ্রামবাসীরা এরকম কি করে হতে পারে যে কোনো আওয়াজ নেই, কোনো খুবই শান্ত। তো জো লেবেল আরেকটু কাছে গেল এবং আরেকটু কাছে গিয়ে দেখলো, না, যাক বাবা, আমি দূরে চিমনি দিয়ে একটা ধোঁয়া দেখতে পাচ্ছি, তার মানে ওরা নিশ্চয়ই কোথাও না কেউ আছে। চিমনি দিয়ে যখন ধোঁয়া দেখতে পাচ্ছি, মানে মানুষজন নিশ্চয়ই ওখানে হয়তো কোনো রান্না করছে, ওই দেশে খুব শীত, তো ওইখানে হয়তো কোনো আগুন জ্বালিয়েছে ওখানে। জো লেবেল আরেকটু কাছে গেল এবং আরেকটু কাছে গিয়ে দেখলো কেউই নেই। বাড়িতে আলো জ্বলছে, মানে দূরে কোনো লণ্ঠনের আলো আছে, আগুন জ্বলছে, কিন্তু বাড়ির মধ্যে বা আশেপাশে ওইখানে কেউই নেই। মানে তখন প্রায় সন্ধে হয়ে গেছে। জো লেবেল খুবই অবাক হয়ে গেল যে সেই জায়গায় ওই এস্কিমোদের পোষ্য কুকুর রাখা থাকতো। পোষ্য কুকুরগুলো কিন্তু আটকানো আছে ওদের সামনে এবং খাবারও রাখা ছিল, কিন্তু ওরা কিন্তু খায়নি। এবং পোষ্য কুকুরগুলো প্রায় আধমরা অবস্থায় আছে, কারণ ওই গ্রামে তখন কেউ ছিল না। তো জো লেবেল খুব অবাক হয়ে গেল এবং খুবই ভয় পেতে লাগলো যে এটা কি করে হতে পারে যে এতগুলো কুকুর তারা এরকম আধমরা অবস্থায় পড়ে আছে, কারোর কি কোনো শরীর খারাপ হলো বা গ্রামে কি কোনো শরীর খারাপ হয়েছে কারোর। তো ও আরেকটু গিয়ে যাদের সাথে ওর পরিচিত ছিল তাদের বাড়ির দিকে এগোলো। সেখানে দেখলো ঘরে অদ্ভুত ভাবে কেউ নেই, কিন্তু ঘরের মধ্যে আগুন জ্বলছে, যেখানে খাবার তৈরি হয় রান্নাঘরে। সেই রান্নাঘরে কিন্তু খাবার বসানো আছে, খাবার
হচ্ছে, অথচ কোনো লোক নেই ওখানে। তো জো লেবেল তারপরে ওই বাড়িটা থেকে বেরিয়ে পাশের বাড়িতে গেল এবং পাশের বাড়িতে গিয়ে দেখলো যে সেই বাড়িরও সেই একই অবস্থা, সেখানেও কেউ লোক নেই। সেইখানে ইনকমপ্লিট ভাবে যে সেলাই করা হয় সেই সেলাই রাখা আছে, কিন্তু কোনো মহিলা নেই, কোনো পুরুষ নেই, কেউই নেই। এই গ্রামবাসীরাই নেই, কোনো এস্কিমোকেই জো লেবেল দেখতে পায়নি। তো এইটা জো লেবেলের জন্য ভীষণই একটা ভয়ের কারণ সৃষ্টি হলো এবং আশ্চর্য হয়ে গেল যে এটা কি করে হতে পারে যে এই গ্রামে কেউ নেই। এটা তো অদ্ভুত ব্যাপার। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার এইটাই যে সবকিছু মনে হচ্ছে যেন একদম, আমরা যখন এখন স্ক্রিনশট নিই তো এই সময়ের মধ্যে জো লেবেল ঠিক মনে করছে সময়ের মধ্যে কিন্তু সবকিছু আটকে পড়ে গেছে। কারণ যে খাবার ছিল সেই খাবার আধ খাওয়া, যে খাবার তৈরি হচ্ছিল সেই খাবার আর্ধেকটা রান্না করা, যে সেলাই করছে সেই সেলাই একদম সুতো লাগানো আছে, প্রায় আধা কাজ কমপ্লিট করে চলে গেছে। জো লেবেল কিছুতেই মেনে নিতে পারছে না। ঠিক মনে হচ্ছে যেন সময়কে যেন কোথাও আটকে দেওয়া হয়েছে। অনেকটা আপনাদের হয়তো যখন আপনারা ফটো নেন বা স্ক্রিনশট নেন, সেই স্ক্রিনশটের মতো সমস্ত কিছু যেন থেমে গেছে ওই একটা সময়ের মধ্যে। তো জো লেবেল তখন বাইরে বেরিয়ে এলো, ওই দুটি ঘরের থেকে বাইরে বেরিয়ে, এবং প্রায় সব ঘরেই একই অবস্থা, কোনো লোক নেই। তো জো লেবেল বাইরে বেরিয়ে এসে দেখলো কোথাও একটা গভীর গর্ত খোঁড়া হয়েছে এবং গর্তটা বেশিক্ষণের নয় বা বেশি দিনের নয়, এবং গর্তটা অনেকটা একটা মানুষের হাইটের বা মানুষের সাইজের, কিন্তু গর্তটাতে কেউ নেই, গর্তটা ফাঁকা গর্ত। আর তার থেকেও আশ্চর্যের বিষয় যে ওদের যে কুকুরগুলো ছিল, যে পোষ্য ছিল, সেই কুকুরগুলো কিন্তু ওইখানেই রয়েছে। নর্মাল সার্কামস্ট্যান্সে ওরা নিজেদের পোষ্যদের এতটাই ভালোবাসতো যে যেখানেই যেত ওরা পোষ্যদের নিয়ে যেত, কিন্তু এইখানে কি হলো যে ওদের পোষ্যদেরও নিয়ে যায়নি। তারা ওই রকমই যেভাবে বাঁধা ছিল ওইভাবেই বাঁধা আছে, খাবার দেওয়া আছে সামনে, কিন্তু মালিক যেহেতু নেই এই পোষ্যরা কিন্তু খেতে পারছে না, ওরাও খুব ভয়ে আছে। এবারে সত্যিই রীতিমতো ভয় পেয়ে গেল। তো চারিদিকে তখন একদম নিস্তব্ধতা। তো জো লেবেল যখন হেঁটে যাচ্ছিল তখন শুধুমাত্র ও নিজের পায়ের আওয়াজই শুনতে পাচ্ছিল, আর বাকি চারিদিকে কিন্তু একদম শুনশান, কোনো আওয়াজ নেই। বুঝতেই পারছেন সেই রাতের বেলায় জো লেবেল একদম আতঙ্কে ভরে আছে। ওর শরীর দিয়ে তখন এই ঠান্ডার মধ্যেও ঘাম ছুটছিল। উনি এই ইন্টারভিউ জো লেবেল বলেছিল যে সেই দিনকে এতটাই আতঙ্কের সৃষ্টি হয়েছিল যে দিকজ্ঞান শূন্য হয়ে গেছিল তখন সেদিনকে। কারণ এটা একদমই অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না যে এই গ্রাম থেকে সবাই রাতারাতি কিভাবে উধাও হয়ে গেল, একদম ভ্যানিশড। তো জো লেবেল তাড়াতাড়ি ওখান থেকে ছুটতে ছুটতে একটা টেলিগ্রাফ অফিসে যায় এবং টেলিগ্রাফ অফিস থেকে টেলিগ্রাফ করে জানায় কানাডার মেট্রোপলিটন পুলিশকে। উনি ফোন করে জানান এই ঘটনার কথা। কানাডার যখন মেট্রোপলিটন পুলিশ যখন এসেছিল তারা এসে এই অনুসন্ধান শুরু করে, এবং যেহেতু এই এস্কিমোরা এদের যে প্রাইমারি লিভিং ছিল এটা ছিল মাছ ধরা, ওদের যে ছোট ছোট যে নৌকো ছিল সেই নৌকোগুলোও কিন্তু নিয়ে যায়নি কেউ। তো ওরা যখন লেকের ধারে গেল, লেকের ধারে খোঁজাখুঁজি করছিল, তখন দেখলো এই নৌকোগুলিও কিন্তু ওইখানে রয়ে গেছে। তার মানে ওরা কিছুই নিয়ে যায়নি, এমনকি ওদের খাবার দাবার কিছু নিয়ে যায়নি, ওদের জামা কাপড় কিছু নিয়ে যায়নি, এমনকি যে খাবার যে অবস্থায় আছে সেইভাবেই ফেলে চলে গেছে। যে সেলাই করছিল সে সেইভাবেই সেলাই একদম রয়ে গেছে, একদম চুটসুতো যেমন আছে সেরকম চুটসুতো একদম একই রকম ভাবে রয়ে গেছে। তো কিছু একটা ঘটেছিল যেটাতে ওরা উধাও হয়ে যায়। পুলিশ এসে ওই পুরো জঙ্গল সার্চ করে, ওইখানে লেকের ধারে অনেকটা সার্চ করে, এবং খুবই আশ্চর্য হয়ে যায় যে এমনকি ওদের যে কোনো পায়ের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। যে এতগুলো লোকের তো কোনো তো পায়ের চিহ্ন পাওয়া যাবে, কিন্তু কোনো রকমই পায়ের চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনাটা অবশ্যই কানাডার মধ্যে তখন একটা ভীষণ বড় চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনাটি যখন কানাডিয়ান নিউজ পেপারে বেরোয় একদম হেডলাইন এবং শিরোনামে এসেছিল ওই প্রথম পাতায়। এই ঘটনাটির নাম হয় দ্য ভিলেজ অফ দি ডেড। পুলিশ যখন এই সার্চ অপারেশন শেষ করলো তখন এই ঘটনাটিকে একটা আনএক্সপ্লেইনড মিস্ট্রি হিসেবে ডিক্লেয়ার করা হলো। কারণ এইটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল সেটা কেউই এক্সপ্লেন করতে পারেনি, যে রাতারাতি গ্রামবাসীরা কিভাবে উধাও হয়ে গেল। প্রায় 50 বছর পরে 1984 সালে একটা প্রবন্ধ লেখেন দুই লেখক, রজার বোর এন্ড নাইজেল ব্লান্ডার। অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ওরা ভেবেছিল যে ওদের কি সবাইকে কি মেরে দেওয়া হয়েছিল কিনা, কিন্তু কোনো রক্তের চিহ্ন ছিল না। যেহেতু চারিদিকটা বরফে ঢাকা ছিল, ওই এরিয়ায় যদি অনেকজন হেঁটে যায় ওই সময়ে অ্যাটলিস্ট পায়ের চিহ্ন পাওয়া যেতে পারে বা পায়ের চিহ্ন পাওয়া সম্ভব। কিন্তু পুলিশ যখন অনুসন্ধান করে ওখানে কোনো পায়ের চিহ্ন ছিল না। রান্নাঘর থেকে যখন ধোঁয়া বেরোচ্ছিল তখন সেই ধোঁয়া কিন্তু তখনও জ্বলছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে খাবার কিন্তু তখন আধ খাওয়া খাবার ছিল ওখানে পড়ে, আর যাদের রান্না চাপানো ছিল তাদের কিন্তু রান্না ওইখানেই উনুনের ওপরেই কিন্তু রান্না চলছিল। ওদের যে কুকুর ছিল তারা প্রায় আধমরা হয়ে গেছে না খেয়ে। এই ঘটনাটি পুলিশ কিন্তু এর কোনো সমাধান করতে পারেনি। প্রবন্ধের মধ্যে এই ঘটনাটিকে এক্সপ্লেন করা হয়। এনারা অ্যানালিসিস করে রহস্যজনক কিছু সূত্র ওরা বার করে, আরো কিছু এভিডেন্সেস বার করে,
পারে। এবং সেই এভিডেন্সের মধ্যে একটা এভিডেন্স ছিল যে যখন ইন্টারভিউ নেওয়া হয় আরেকজন শিকারী, এবং সেই শিকারী তার 2 ছেলেকে নিয়ে শিকার করতে বেরিয়েছিলেন অনেকটা ওই সময়ের কাছাকাছি। তো ওরা তখন বলেছিল যে অনেক দূরে একটা গোলাকার চাকতি দেখেছিল ওরা আকাশের মধ্যে, এবং এই ঘটনাটি অনেকটা সেই সময়কার। ওদের বক্তব্য হচ্ছে যে এই গোলাকার আলোর ঝলকানি দেওয়া একটা চাকতি দেখতে পেরেছিল। তো এইটা প্রবন্ধে লেখা আছে যে হয়তো এইটার সাথে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা এলিয়েনদের কোনো সম্বন্ধ আছে। এইটা কিন্তু একটা পসিবল কজ এরা ধরছে, যে হয়তো এই গোলাকার চাকতিটি যখন এসেছিল এখানে হয়তো এলিয়েনরা এসেছিল এবং এলিয়েনরা মানুষদের নিয়ে চলে যায়, কারণ আর কোনো ওরা এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছিল না। যে রাতারাতি গেলে তো পায়ের ছাপ পাওয়া যাবে, ওরা নিজেদের কিছুই নিয়ে যায়নি। কি এমন ঘটনা ঘটেছিল যে সমস্ত রাতারাতি চলে যেতে হবে? এলিয়েনরা হয়তো এসে ওই গ্রামবাসীদের রাতারাতি নিয়ে চলে গেছিল। এই ঘটনাটি একটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস আনএক্সপ্লেইনড মিস্ট্রি হিসেবে ধরা হয়, এবং কেউই জানে না এই লেক আনিকঞ্জির এই যে ছোট্ট একটি গ্রাম, এইখান থেকে গ্রামবাসীরা রাতারাতি উধাও হয়ে যায়। আজও প্রায় 100 বছর পরে এই ঘটনাটির কোনো কিন্তু মীমাংসা হয়নি। তো লোকেদের যে অ্যানালিসিস এবং এভিডেন্সেস যা বলা হয় এটা আনসলভড কেস হিসেবেই বন্ধ করে দেওয়া হয়, কিন্তু অনেকেই গবেষণা করে যে বার করছেন ওদের ধারণা যে আশেপাশে যে ইন্টারভিউ নিয়েছিল, যে এভিডেন্সেস পেয়েছে, যাদের সাথে কথা বলেছে, তো ওরা একটাই কনক্লুশনে আসছে যে এলিয়েনরা হয়তো এদের নিয়ে গেছে কোনোভাবে, কারণ একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, না পায়ের ছাপ, না এরা কিছু নিয়ে গেছে, একদম রাতারাতি উধাও হয়ে গেছে। তাহলে এলিয়েন বা বাইরের জগতের প্রাণী তারা কি সত্যিই ছিল? তারা কি সত্যিই এসেছিল পৃথিবীর মধ্যে? আর তারাই কি নিয়ে গেল এই আনিকঞ্জি গ্রামের সমস্ত গ্রামবাসীদের? এটা একটা বিরাট বড় রহস্য পৃথিবীর মধ্যে, আনসলভড মিস্ট্রির মধ্যে এইটা একটা আনসলভড মিস্ট্রি। এইরকমই একটা ঘটনা ঘটেছিল পৃথিবীর অন্য এক প্রান্তে মরুভূমির মধ্যে। এরকম ভাবেই রাতারাতি গ্রামবাসীরা উধাও হয়ে যায়। আপনারা কি জানেন এই ঘটনাটি কোথায় ছিল? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি নেক্সট এপিসোডে এই অ্যাডভেঞ্চার এবং এই ঘটনাটিকে নিয়ে আসছি। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের এপিসোডে দেখা হবে।